সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, যারা দায়িত্ব পালন করছো তাদের আবারও সতর্ক করছি, শোনো। বাইরে কেউ কোথায় দুইজন দাঁড়িয়ে কথা বলতে পাবে না। যদি বাইরে রাস্তায় দুইজন দাঁড়িয়ে কথা বলে, এটা তোমাদের অযোগ্যতা। তোমরা জানো হাজারো লাখো মানুষের সমাগম হবে, এ কথাই ঠিক। সবার প্রিয় আব্দুল্লাহ আসবে, স্বাদ করে সবাই দেখতে আসবে, আমিও সেই স্বাদের। মানুষজন অনেক আসবে, এ কথাই ঠিক। তোমার প্রস্তুতি নাই কেন? আব্দুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি দুইটা কারণে আসেনি, বিদেশি মেহমানের কারণে আর প্রতিষ্ঠানের একটা জরুরি কাজের কারণে। ও আমাকে নিজে বলল, আব্বু আমাকে তো যেতে হয়, আমি তো নিজে ওয়াদা দিয়েছি। তা আমি বললাম, ঠিক আছে আব্বু, এ তো মিল খাচ্ছে না, অবস্থা তো খুব জটিল। আমি যাব, আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারো নি, সময় আসবে ইনশাল্লাহ। তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো, তুমি তো ঘরে ঘরে যাবা ইনশাল্লাহ। তা আজকে আর তোমাকে এই পরিস্থিতিতে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। সেই কারণে আমি এসেছি, আব্দুল্লাহ আসতে পারিনি। মনে যেন কারো দুর্বলতা না থাকে, বা এটা যেন কেউ না বলে ওয়াদা করে আসেনি। এই হলো সমস্যা, যার কারণে আসতে পারেনি। ওই সময় একটা কথা আমার মনে পড়েছিল, মহিলাদের কণ্ঠে যেই হাদিসটা আমি যখন তখনই বলি যে মহিলাটা চিল্লাচ্ছে কেন, মহিলাটার নখে নেইল পালিশ কেন, মহিলাটার নখটা বড় কেন, মহিলাটা চিল্লাচ্ছে কেন, ওর কপালে টিপ কেন, ওর পরনে ফ্যাশন বোরকা কেন, ওর পরনে ফ্যাশন বোরকা কেন, ওর কপালে টিপ কেন, ওর নখটা বড় হয়ে আছে কেন, তার নখে নেইল পালিশ কেন। আদর্শ পরিবারে এক জায়গাতে উল্লেখ আছে, নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সে ইতিহাসটা পেশ করেছেন। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা ও নখে নেইল পালিশ দেওয়া। এই ভাষায় যদি বুঝতে না পারি, তাহলে গ্রামের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় করা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমার মেয়েরও যে নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তাহলে আপনি তার সৎ বাপ। আর ওর যেটা মা, আপনার যেটা স্ত্রী, ওটা তার সৎ মা। কেন? আল্লাহর নবী তো মাকে পাহারাদার বলেছেন। 1 মিনিট, জাবের বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, সবাই তোমরা থাকো, আমরা সকালে বাড়ি যাব। তা আমি বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তা আল্লাহ রাসূল বলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো তিনি বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তো আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টে কারণে। এটা মনে করতে হবে। এই ছেলে, ওই যে নাগালের বাইরে কথা বলছো, তো আর বুঝতে পারে না যে আমরা তার কথা শুনতে পাচ্ছি। ও তো একটা বোকা ছেলে, চিল্লাচিল্লি করছে আর হেঁটে বেড়াচ্ছে। তোমরা যারা পাহারা দিচ্ছ, কি তোমরা বাহিরে পাহারা দাও, ওর তো আর কথা শোনার প্রয়োজন নেই। সেই জন্য বোকামির পরিচয় দিয়ে চিল্লাচ্ছে আর একজন ডাকছে, চলে যাচ্ছে। আমি কি আবদুল্লাহ বিন ফজল সারা রাত বক্তব্য দিব? এই তো আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি আল্লাহর নবী 4টে কারণে। 1, লেতুয়াল্লেমা হুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 অলে তুয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 অলে তুরার জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগজ করে রাখতে পারে। 4 অলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা হলো পাহারাদার, মা হলো পাহারাদার। এবার তুমি বলো তোমার বোনের নখটা বড় কেন? তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি বলো তোমার মা নবীর কথার সাথে অন্যায় করেছে, তোমার মাই এই পরিবারটাকে ধ্বংস করেছে। তোমার মা মা নয়, হয় সৎ মা, নয় সে খালা, না হয় সে বুঝে না। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর ঘরে গেছে, তাই তার ছেলে মেয়ে হয়ে গেছে, সে জানে না মা কাকে বলে। এই ছেলে শুনে রেখো, তোমার বোন তো কথা বুঝবে না, এখনো তো তার কথা বন্ধ হলো না। ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছে আর গল্প করছে, যাচ্ছে আর গল্প করছে। কেন? তোমার বাপের কারণে। তোমার বাপ একজন কাপুরুষ মানুষ, বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ নবী বলছেন, দেখো যুবক মানুষ, তোমরা বিবাহ করো, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা 1 মোহর, ক্ষমতা 2 শারীরিক ক্ষমতা, ক্ষমতা 3 কন্ট্রোল ক্ষমতা। এই এই কোথায় যাচ্ছিস? এবার পিঠে চামড়া তুলে দেবো, দাঁত খুলে দেবো বাইরে গেলে, পানি এনে দেবো আমি, প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করবো আমি, তুমি বাইরে যাচ্ছ কেন? এটা তো নীলফামারী। আবার নীলফামারী বলে কি বলতে চাইলেন? নীলফামারী রংপুর বলে বলতে চাইলাম। এইটা একটা ঘর, ওইটা একটা ঘর, মধ্যে গরুর গাড়ি, রাস্তায় একটা বাড়িও ঘেরা নাই, ফাঁকা জায়গায় বউ বাস করে, এটা বলতে চাইলাম। ভিক্ষে করে বাড়ির চতুর্দিক ঘেরা রাখতে হবে জরুরি। একটা দরজা থাকবে যেখান থেকে সালাম দিয়ে ঢুকতে হবে। বাড়ির চতুর্দিক ফাঁকা কেন? একে কে বলেছে বাড়ি? এটা হলো যাযাবরের বাড়ি। মনে কষ্ট নিন না, আমার কিছু আসে যায় না। যাযাবর কে? ওই যে ট্রেন স্টেশনের আশেপাশে থাকে, যে কিছুদিন থাকার পরে এলাকায় পেশাব পায়খানা করার পরে চলে যায়, আবার কোনো জায়গায় থাকে। ওরাও মুসলমান, ওরা যাযাবর। আমরাও কি তাই? অবশ্যই তাই। কিভাবে? এই যে ওরও বাড়ির চতুর্দিক নাই, আপনারও বাড়ির চতুর্দিক নাই। এ তো সাতক্ষীরার মতো। আপনারা এখানে সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আপনি যে এখানে বসবাস করছেন বউ বেটি নিয়ে, তো আমি সালাম দেব কোথায়? আপনি কিভাবে ঢোকেন বাড়িতে? দরজায় যে নাই, তা আপনি সালাম দিবেন না, কোথায় সালাম দিবেন? দরজায় যে নাই। সবচেয়ে গরিব মানুষ আবু হুরায়রা। সবচেয়ে গরিব মানুষ কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহর নবী। তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রার মা এখন ইসলাম গ্রহণ করবে। আবু হুরায়রা বাড়িতে যাচ্ছে, দেখলে দরজা বন্ধ। কান লাগিয়ে শুনছে যে ওর মা পানি দিয়ে গোসল করছে, দরজা বন্ধ। খোলার সাথে সাথে দেখে মায়ের মাথায় কাপড় নাই। মায়ের সাথে ছেলের মুখামুখি। মা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রা মা মুসলমান হয়ে গেল। আমি এখন এই কথা বলিনি, আমি বলছি সবচেয়ে গরিব মানুষের কি আছে? বুঝতে পারলেন না? দরজা আছে, ঢুকতে পারল না, তো ভিতরে তো যেতে পারলো না। বুঝা গেল না মনে হয় কথা? দেখছে যে দরজা বন্ধ। আবু হুরায়রা বাড়িতে আসলো, দেখছে দরজা বন্ধ। দরজার ওখানে কান লাগিয়ে শুনছে ওর মা মনে হয় গোসল করছে, এরকম পানির শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ করে মা দরজা খুলে দিচ্ছে, দেখি মায়ের মাথায় কাপড় নাই। সব বিবরণ আবু হুরায়রা নিজে দিচ্ছে। তো দরজায় থেমে গেল মানে কি বুঝালাম বলেন তো দেখি? বাহির দরজা আছে।
তা আমি যে মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমরা নীলফামারী ডিমলাতে বসবাস করি 500 বছর থেকে। আমরা 500 বছর থেকে এবারে খাঁটি পাক্কা আহলে হাদিস। তারপরেও বাড়ি এরকম হলো, এবার আহলে হাদিস। আহলে হাদিস মানে এরকম। জি, এই ছেলে, তোমার মায়ের জন্য 4টে জিনিস জরুরি। 1, মাকে বিদ্যা শিখাতে হবে। 2, শিষ্টাচার শিখাতে হবে। 3, মেয়েকে সাজগোজ করে রাখতে হবে। 4, পাহারা দিতে হবে। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? নখ কেটে দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? নেইল পালিশ দেওয়া যাবে না। কি দিতে হবে? মেহেদি দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? কপালে টিপ দেওয়া যাবে না। কেন যাবে না? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি, তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে মেয়েটাকে বিবাহ করবেই। জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো টিপ প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না, তো তোমার বোন টিপ দিল কেন? তোমার ওটা সৎ মা, এই জন্য। ওটা তোমার খালা, এই জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি এখানে কথা রেখে দিলাম, আপনি এই পরিবারের পাহারাদার। এই মেয়ে, তোমার মা এই পরিবারের পাহারাদার। তোমার মা যদি পাহারা না দেয় পরিবার ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে, কথাই ঠিক। শুনুন, আব্দুল্লাহর একটা বক্তব্যে আপনি শুনতে পাবেন, টাকাকে যদি নিজ গতিতে চলতে দেয় মানুষ, তাহলে মানুষ সমাজে শান্তি পাবে। আর টাকাকে যদি নিজ গতিতে চলতে না দেয় তাহলে মানুষ বিপদে পড়বে, মানুষ ভিক্ষুক হয়ে যাবে। টাকার নিজ গতি কি? টাকার নিজ গতি হলো বিনিময়ে ব্যবহার হবে টাকা। আমি একটা টিস্যু বক্স নিলাম, বিনিময়ে কি দিলাম? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। এই ছেলে, টাকার নিজস্ব গতি বলো তো কি? বিনিময়ে ব্যবহার হবে। আমি 1 কেজি বেগুন নিলাম, কি দিব? টাকা দিব। তাহলে টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়ে ব্যবহার হলো। কেউ যদি টাকা দিয়েই টাকা নেয় তখন আর টাকা বিনিময়ে ব্যবহার হলো না, তখন তারা টাকার উপরে জুলুম করলো। মানুষ যদি মুদ্রার উপরে জুলুম করে টাকার উপরে, তাহলে মানুষ বিপদে পড়বে, এ কথাই ঠিক। আবার মনে রাখতে হবে, টাকার নিজ গতিতে চলতে দেওয়া মানে কি? টাকাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। আর টাকা দিয়ে যদি কেউ টাকা নেয় তাহলে টাকাকে বিনিময়ে ব্যবহার করা হলো না, টাকার উপরে জুলুম করা হলো, তখন মানুষ বিপদে পড়বেই, এটা মনে রাখবেন। এই ছেলে, কথা খেয়াল করো না কেন? বলো তো, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। 1 কেজি মূলা কিনলাম, বেগুন কিনলাম, বিনিময়ে কি দিব? টাকা। যখন টাকা দিয়ে টাকা নিব তখন কি বিনিময় হলো? হলো না, তার নাম সুদ। তখন জনগণ বিপদে পড়বে, এই কথা মনে রাখতে হবে। এই ছেলে,